হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অবাক করা এই সিদ্ধান্ত। এবার থেকে ভিন রাজ্যের যে কোনো হাসপাতালেই মিলতে চলেছে স্বাস্থ্যসাথী পরিষেবা। সম্প্রতি রাজ্যের বাজেট অধিবেশনে জানানো হলো এমনটাই তথ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। প্রথম দিকে এই প্রকল্প কিছুই সীমিত সংখ্যক মানুষদের জন্য থাকলেও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তা সর্বজনীন করে দেওয়া হয়। স্বাস্থ্যসাথী কার্ড নিউ বেনিফিট। তবে এবার এই প্রকল্পের সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হলো। মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দারা 5 লক্ষ টাকার সুবিধা পেয়ে থাকেন চিকিৎসার জন্য। তবে রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র রাজ্যের হাসপাতালগুলিতেই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাইরে হাতে গোনা একটি বা দুটি হাসপাতালে এতদিন এই প্রকল্পের স্বাস্থ্যসাথী স্কিম সুবিধা মিলত। কিন্তু গত 8 ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যে ঘোষণা করা হলো তাতে যে কোনো হাসপাতালেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, কিন্তু সবাই এই সুবিধা পাবেন না। মূলত দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যের কাজে যাওয়ার বিষয়টিকে মাথায় রেখেই। তবে তাদের জন্য এমন ঘোষণা করা হলো বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবার এমন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিযায়ী শ্রমিকরা স্বাভাবিকভাবেই ভিন রাজ্যে কাজ করেন, সেখানে তারা অসুস্থ হয়ে পড়েন, বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা পরিষেবা পান না। এদিকে এতদিন স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের বাইরে হাতে গোনা একটা বা দুটো হাসপাতালেই চিকিৎসা পরিষেবা পাওয়া যেত। ফলে সমস্যায় পড়তেন পরিযায়ী শ্রমিকরা। তাদের কথা ভেবেই এবার পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানান, এবার পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। তবে এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তাদের আবশ্যিকভাবে কর্মসাথী পোর্টালে নাম থাকতে হবে। ওই পোর্টালে নাম থাকা পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়েও গুরুতর চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে ওই সকল পরিযায়ী শ্রমিকরা কর্মস্থলে থেকেই চিকিৎসা করিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।